হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা উইকেন্ড চলে এসছে। আর এই উইকেন্ডে আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরের খুব কাছে একটা পাহাড় যার নাম অবনী বেট্টা। সেটা একটা ছোট ট্রেকিং পয়েন্ট, বাচ্চাদের নিয়ে ট্রেকিং করার জন্য নাকি ভালো আমরা শুনেছি। তো আমরা যাচ্ছি আজকে সেখানে। আর এই ট্রেকিং পয়েন্টটার একটা মাইথোলজিক্যাল ভ্যালুও রয়েছে, সেটা কি সেটা আমি পরে বলছি। তো আমরা বেরিয়েছি সকাল 6টা নাগাদ, মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টার রাস্তা, বাট আমরা ব্রেক নিয়েছি প্রায় আধ ঘন্টার। দেখা যাক, আমরা আর মোটামুটি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। চলো লেটস গো। কি করছিস তুই? ভালো খেতে ফ্রেঞ্চ ফ্রাইগুলো। কোথায় যাচ্ছি বলতো? আমরা যাচ্ছি অবনী বেট্টা। ওখানে ট্রেকিং করতে পারবি তো? ভালো করে খেয়ে দে নে। এখানে ট্রেকিং করতে আসার একটা অন্যতম কারণ হলো এই পাহাড়ের রামায়ণের সাথে ডিরেক্ট লিঙ্ক। এখানেই শ্রী রামচন্দ্রের 2 যমজ ছেলে লব আর কুশের জন্ম হয়েছিল। আরও অনেক স্টোরি আছে, সেটা যেতে যেতে বলছি। এখান থেকে আমাদের ট্রেক রুট শুরু। ঠাকুরকে প্রণাম করে চলো যাত্রা শুরু করি। সামনে এক ঝলকে যে ছবিটি দেখলে, সেটা বাল্মীকি মুনি লব আর কুশকে শাস্ত্রপাঠ করাচ্ছেন। আসলে এই জায়গাটি ছিল বাল্মীকি মুনির আশ্রম। একটু উপরে গেলে রয়েছে সীতামায়ের শোয়ার ঘর, লবকুশের জন্মস্থান, তার ছেলেদের জামা কাপড় কাচার পুকুর। চলো ঘুরে দেখি সেই সব জায়গাগুলো। আসলে আমি কোনো কালেই ট্রাভেলার ছিলাম না। ব্যাঙ্গালোর আসার আগে ট্রাভেল বলতে হানিমুনে সিকিম আর মাঝে মধ্যে দীঘা। কিন্তু মা হওয়ার পর আর ব্যাঙ্গালোরে এসে বেড়াতে যাওয়ার পোকাটা নড়ে চড়ে বসেছে। তার কারণ কিছুটা আত্ম উপলব্ধি, আর সর্বোপরি আমার মেয়ে। আমাদের দুজনের মধ্যে কেউই প্রফেশনাল ভিডিওগ্রাফার নই, তবু আমরা আমাদের নিজেদের অপক্ষ হাতে আমাদের মেয়ের সাথে কাটানো মুহূর্তগুলো রেকর্ড করে রাখছি। আমাদের কিছু শহুরে বন্ধু আছে যারা ধান গাছ দেখে চমকে ওঠে, টুনটুনি পাখি চেনে না। আমি চাই না আমার মেয়েও ওইভাবে বড় হোক, তাই আমি আমার সাধ্যমতো চেষ্টা করি ওকে বারবার প্রকৃতির কাছে নিয়ে যাওয়ার, আর আমার জ্ঞান বুদ্ধি অনুসারে সবকিছু চেনানোর। তিরিশের পর ট্রেক শুরু করেছি। এক তো অভ্যেস নেই, তার উপর ফিজিক্যাল ফিটনেসের অবস্থাও খুব খারাপ, তাই একটু উঠতেই হাঁপিয়ে যাচ্ছি আর ব্রেক নিতে নিতে উঠছি। অন্যদিকে ব্রেকগুলো নিচ্ছি বলে আশপাশটাও বেশ উপভোগ করতে পারছি। ওই যে পাথরটি দেখতে পাচ্ছ, লোককথা অনুযায়ী ওই পাথরে বসে মা সীতা চোখের জল ফেলতেন। এর আগে আমরা মুলায়নগিরি ট্রেক করেছিলাম, কিন্তু চারদিক কুয়াশায় ঢাকা থাকায় আর প্রচণ্ড ভিড়ের জন্য ট্রেকটা সেভাবে উপভোগ করতে পারিনি। টায়ার্ড? এদে মামা অরেঞ্জ বাটারফ্লাই। এবার কিন্তু সেরকম নয়, সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন, আর চারপাশটাও অসাধারণ সুন্দর। আর কয়েকটা বিশেষ ধরনের ফুলে চারদিকটা এমনভাবে ভরে রয়েছে যেন মনে হচ্ছে কেউ নিজের হাতে সাজিয়ে দিয়েছে। কি করছিস? হ্যাঁ,
আর ট্রেকের ফাঁকে ফাঁকে যখন রেস্ট নিতে বসছি, নিচের গ্রামটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে কেউ ক্যানভাসে জল রং দিয়ে এঁকে রেখেছে। মামা তোর ফ্রেন্ড। বাবাও বসছে। কেমন আছে? ভীষণ রোদ গো। চলো ভিতরটা দেখি, যদি ওখানটায় কেউ না থাকে ওখানটায় বসে পড়বো। This. And then hold my hand. This. And Jump. then don't jump. Jump করলে দিয়ে হয়ে যাবে। This. And then this and very good. জায়গাটা দেখছি আমরা, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এত বড় রক, তারপর পাশে রয়েছে কি দেখা, এখানে রয়েছে একটা টয়লেট। Okay, let's go. না, আমার এখনো ভিডিওটা হয়নি তো। পাপা পাপা আমি ওখানে বসবো। মামা আমি তো মনে হচ্ছে মামা যাও যাও। এই যে শিব মন্দিরটি দেখছো, লোকমতে এটি পাণ্ডবদের বানানো। দেখলেই বোঝা যায় এই মন্দিরটি বহু প্রাচীন। মা আসো, জুতো খুলো। তারপর বাইরে যাবো। অন্ধকার। আমার তো এই যে এটা হচ্ছে লবকুশের আশ্রম। এটি হচ্ছে মা সীতার মূর্তি, আর এই দিকে রয়েছে ঋষি বাল্মীকির মূর্তি। লেটস গো ইনসাইড, দেখি কত বড় ভেতরটা। চল মামাম চল, মা গেছে। আমাকে হাতে দাও। Oh my god. It's so darkness. It's so dark in here. আর এখন যে গুয়াহাটিতে আমরা রয়েছি, এখানেই জন্ম হয় লব আর কুশের। মা এসে প্রণাম করি।
এখানে পুরো Mom, let's get out of here now. যা দেখা যাচ্ছে ওদিকে যাবো। Mom, let's get out now. অদৃষ্টের কি করুণ পরিহাস। মিথিলার রাজকন্যা, সমগ্র ভূভারতের রাজরানী, যার চারদিকে দাস দাসী হিরে মানিক পরিবেষ্টিত হয়ে রাজপ্রাসাদে থাকার কথা, তিনি সন্তান প্রসব করছেন এই অন্ধকার গুহায়। ভীষণ সরু রাস্তা। চলো চলো চলো। তোমার বেরোনোটার একটা ভিডিও করা দরকার ছিল। যে সমস্ত দম্পতিরা নিঃসন্তান, তাদের কাছে এটি একটি অত্যন্ত পবিত্র স্থান। এখানে মানত করে গাছে এইভাবে ঢিল বেঁধে যায় অনেকে। অনেকে আবার পাথরের উপর পাথর সাজিয়ে সাজিয়ে ছোট ছোট টিলার মতো তৈরি করেও মানত করে গেছেন। কোথায় যাবি তুই? তুমি আসো। চল, ওইদিকেই তো যাবো। মা, কেমন ইকো হচ্ছে না? মা, আর লেখা আছে চিৎকার করে। hey. মা, কোথায় বলবো? দূরে যে পুকুরটা দেখতে পাচ্ছ, সেখানেই মা সীতা তার ছেলেদের জামা কাপড় কেচে পরিষ্কার করতেন। বলল ওখানে আমরা দাঁড়াবো, কোথানে? ওই পাথরটায়। ওকে। এই জায়গাটা এত সুন্দর যে একটু না বসে পারলাম না। ঘাসের ফুলের উপর দিয়ে সুন্দর হাওয়া বয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে ফুলগুলো মনের আনন্দে নাচছে। খুব রোদ, কিন্তু এত সুন্দর ঠান্ডা বাতাস বইছে, একটুও গরম লাগছে না। মামা, what are you doing? Flowers. Flowers? কোথায় পেলি ফ্লাওয়ারটা? এখান থেকে? এখানে এত শান্তি, মনে হচ্ছে সারা জীবন এখানেই কাটিয়ে দিতে পারি। কই দেখি। যেখানে মা সীতা স্বয়ং বাস করেছেন, সেখানে তো শান্তি থাকবেই। এত দূরে এসে ভেবেছিলাম আমরা বুঝি পাহাড়ের মাথায় চলে এসেছি। ভুল ভাঙলো এখানে এসে। ওই যে দেখতে পাচ্ছ মন্দির, আমাদের ওখানেই যেতে হবে। So many flowers. Ooh. এই যে ছোট্ট শিব মন্দিরটি, এটিতেই সীতামা রাত্রিবাস করতেন। পরে বোধহয় শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়। বাবা, finish. ফিনিশ হয়ে গেল? আর নিবি? আর ওই যে নন্দী, ঘাস বনের মধ্যে কি গভীর ধৈর্য আর বিশ্বাস নিয়ে অপেক্ষা করে আছেন মহাদেবের জন্য। চলো বাবা, বল বাবা। তুমি বলবে 1 2 3 বলবে, তখন আমি ঘুমিয়ে যাবো। ওকে? 1 2 3 স্লিপ।
এতক্ষণ অবধি যা দেখাচ্ছি তা এখানকার লোককথা ও চোখে যা দেখছি সেই অনুযায়ী। বিশ্বাস অবিশ্বাস পুরোপুরি আমাদের ব্যক্তিগত, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে যদি ভাবছি যে ওই ছোট্ট ঘরটির মধ্যে মা সীতা তার আদরের সন্তানদের পরম মমতায় লালন পালন করতেন, এক্ষুনি হয়তো বেরিয়ে এসে লব কুশের নাম ধরে ডাকবেন, মুহূর্তের মধ্যে আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। লক্ষণ যখন জানতে পারেন সীতাকে প্রতিদিন জল আনতে এত উঁচু পাহাড় ওঠানামা করতে হয়, তখন তিনি ধনুষ বাণ দিয়ে এই ছোট জলাশয়টি তৈরি করে দেন। তাই এই জলাশয়টির নাম লক্ষণ তীর্থ বা ধনুষকোর। কাছে গিয়ে বস, কেমন দুলছে দেখ মাম্মা। এটা কি বলতো? ইয়েস, গ্রাসহপার। যেতে যেতে একটা পুকুরে দেখছি অনেকগুলো শালুক ফুল ফুটে রয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। কথিত আছে এখানে পুরো পাহাড় জুড়ে আগে ছিল লব কুশের নিজের হাতে তৈরি করা বাগান। তো আমরা অলমোস্ট চলে এসেছি অবনীবেটার চূড়ায়। অনেক সময় লাগছে আসতে, যদিও আমরা নিউ ট্রেকার, তো আমরা টাইম নিয়ে নিয়ে আসছি। প্রচণ্ড সিনিক রুট, অনেকটা উপরে উঠে গেছি। এখানে এলে অবশ্যই খাবার জল সাথে করে নিয়ে আসতে হবে, কারণ অনেকটা সময় লাগবে। চলো, লেটস গো। ইউ ওয়ান্ট টু গো হোম? ওকে, এখান থেকে আমরা হোম চলে যাবো। চলো, কামান কামান। নাইস। এগুলো কি বড় হয় না আরো? নিশ্চয়ই হয়। আমরা অলমোস্ট চলে এসেছি। মাঝে মাঝে ঘন্টার আওয়াজ পাওয়া যাচ্ছে। উপরে যে মন্দিরটি রয়েছে সেটি সীতা পার্বতী মন্দির। ভারতে মা সীতার কয়েকটি মাত্রই মন্দির রয়েছে, তার মধ্যে এটি একটি। সো ফাইনালি আফটার এ লটস অফ স্টেয়ার্স আমরা উঠে এসেছি অবনীবেটার চূড়ায়। ট্রেকিংয়ে যতই কষ্ট হোক, বাট এন্ডে চূড়ায় এসে পৌঁছানো এটা সিম্পলি একটা আলাদা এক্সপিরিয়েন্স দেয়। আর এখান থেকে যে ভিউটা সেটা জাস্ট অসাধারণ। একটা মন্দির রয়েছে উপরে, এসে যেন মুহূর্তের মধ্যে সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। এটি আসলে আগে ছিল পার্বতীর মন্দির, যেখানে মা সীতা নিজের আরাধ্যা দেবীকে নিত্যদিন পুজো করতেন। পরে আদি শঙ্করাচার্য মা পার্বতীর স্বপ্নাদেশ পেয়ে এখানে মা সীতার মূর্তি প্রতিষ্ঠা করেন।
ট্রেকিং শেষে এবার আমাদের ফেরার পালা। এই ট্রেকটা খুব ছোট আর সাধারণ হলেও এখানে এসে যে শান্তির অনুভূতি আমরা পেলাম তা আমাদের মনে দীর্ঘদিন থেকে যাবে। আর এর সাথেই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।